দ্বিতীয় শ্রেণীর আমাদের শিক্ষার্থী বন্ধুরা সানমোহন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মৃণাল কান্তি পাল। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় ৩ গুণ নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ে 94 পৃষ্ঠায় নিয়ে। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 95 পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই ইফেক্টিভ ও আনন্দদায়ক হবে, তাই আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব তোমরা এই ক্লাসটি সম্পূর্ণভাবে না টেনে ভালো করে দেখবে। তো ছোট্ট বন্ধুরা, এবার চলো আমরা ক্লাসটি শুরু করি। এই ক্লাস শেষে তোমরা গুণের নামতা বলতে অব্যবহার করতে পারবে, ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে, সেই সাথে দৈনন্দিন জীবনে গুণ সংক্রান্ত সমস্যা উৎসাহের সাথে সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমরা 2 থেকে 10-এর নামতা পর্যন্ত শিখেছিলাম। এবার এসো আমরা এই 2 থেকে 10-এর নামতা পর্যন্ত আবার একটি রিভিশন দিই। তোমরাও আমার সাথে সাথে বলবে। প্রথমে আমরা 2-এর নামতা পড়ব। 2-এ 2, 2-2-এ 4, 2-3-এ 6, 2-4-এ 8, 2-5-এ 10, 2-6-এ 12, 2-7-এ 14, 2-8-এ 16, 2-9-এ 18, 2-10-এ 20। এবার আমরা 3-এর নামতা পড়ি। 3-এ 3, 3-2-এ 6, 3-3-এ 9, 3-4-এ 12, 3-5-এ 15, 3-6-এ 18, 3-7-এ 21, 3-8-এ 24, 3-9-এ 27, 3-10-এ 30। এবার আমরা 4-এর নামতা পড়ব। 4-এ 4, 4-2-এ 8, 4-3-এ 12, 4-4-এ 16, 4-5-এ 20, 4-6-এ 24, 4-7-এ 28, 4-8-এ 32, 4-9-এ 34, 4-10-এ 40। এবার আমরা 5-এর নামতা পড়ব। তোমরাও আমার সাথে সাথে পড়বে। 5-এ 5, 5-2-এ 10, 5-3-এ 15, 5-4-এ 20, 5-5-এ 25, 5-6-এ 30, 5-7-এ 35, 5-8-এ 40, 5-9-এ 45, 5-10-এ 50। এবার আমরা 6-এর নামতা পড়ব। 6-এ 6, 6-2-এ 12, 6-3-এ 18, 6-4-এ 24, 6-5-এ 30, 6-6-এ 34, 6-7-এ 42, 6-8-এ 48, 6-9-এ 54, 6-10-এ 60। এবার আমরা 7-এর নামতা পড়ব। তোমরাও আমার সাথে সাথে পড়ে নাও। 7-এ 7, 7-2-এ 14, 7-3-এ 21, 7-4-এ 28, 7-5-এ 35, 7-6-এ 42, 7-7-এ 49, 7-8-এ 56, 7-9-এ 63, 7-10-এ 70। এবার আমরা 8-এর নামতা পড়ব। তোমরাও আমার সাথে সাথে পড়ে নাও। 8-এ 8, 8-2-এ 16, 8-3-এ 24, 8-4-এ 32, 8-5-এ 40, 8-6-এ 48, 8-7-এ 56, 8-8-এ 64, 8-9 72, 8-10-এ 80। এবার আমরা 9-এর নামতা পড়ব। তোমরা আমার সাথে সাথে পড়ে নাও। 9-এ 9, 9-2-এ 18, 9-3-এ 27, 9-4-এ 36, 9-5-এ 45, 9-6-এ 54, 9-7-এ 63,
নয় আটে 72, 9 9 81, 9 10 90। এবার আমরা 10-এর নামতা পড়ি, তোমরাও আমার সাথে সাথে পড়ে নাও। 10 একে 10, 10 দুইয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয়ে 60, 10 সাতে 70, 10 আটে 80, 10 নয়ে 90, 10 10-এ 100। ছোট্ট বন্ধুরা, আমরা 2 থেকে 10-এর নামতা আবার রিভিশন দিয়ে দিলাম। তোমরাও নিশ্চয়ই আমার সাথে সাথে রিভিশন দিয়েছো এবং বাসায় আরও ভালো করে 3 থেকে 4 বার পড়ে নেবে, তাহলে এই নামতাগুলো তোমাদের সবসময় মনে থাকবে। ছোট্ট বন্ধুরা, এখানে তোমরা 2টি টাকার নোট দেখতে পাচ্ছ। পাশে তোমরা কত টাকার নোট কয়টি দেখতে পাচ্ছ? 1 টাকার নোট 2টি দেখতে পাচ্ছ। এবার বলো তো, 2টি 1 টাকার নোটে কত টাকা হয়? 2টি 1 টাকার নোটে 2 টাকা হয়। ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে 2টি পেন্সিল ও 1টি খাতা পুরস্কার দেওয়া হবে। 5টি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে? তো প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে 2টি পেন্সিল ও 1টি খাতা পুরস্কার হিসাবে দেওয়া হবে। এখন বলা হয়েছে 5টি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে। এবার আসো আমরা প্রথমে কতটি পেন্সিল লাগবে দেখে নিব, তারপরে আমরা কতটি খাতা লাগে দেখে নিব। এখানে দেখো, প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে 2টি করে পেন্সিল দেওয়া হয়। 2টি করে পেন্সিল দেওয়া হয় কয়টি শ্রেণীর শিক্ষার্থীদের? 5টি শ্রেণীর শিক্ষার্থীদের। তো এখানে 2কে আমরা 5 দিয়ে গুণ দিলেই মোট পেন্সিলের সংখ্যা আমরা পেয়ে যাব। তো 2কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে এখানে কত হয়? 5 2 10, অর্থাৎ 5টি শ্রেণীর জন্য 10টি পেন্সিলের প্রয়োজন হবে। এবার আমরা দেখি কতটি খাতা লাগবে। প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে কতটি করে খাতা পুরস্কার দেওয়া হয়? 1টি করে খাতা পুরস্কার দেওয়া হয়। তাই আমরা এই খালি ঘরে লিখব 1। এবং কতটি শ্রেণীতে পুরস্কার দেওয়া হবে? 5টি শ্রেণী। তাই 1কে আমরা গুণ দিব 5 দিয়ে। 1কে আমরা 5 দিয়ে গুণ দিলেই আমরা খাতার সংখ্যা পেয়ে যাব। 1কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 5 একে 5। সুতরাং 5টি শ্রেণীর জন্য 10টি পেন্সিল ও 5টি খাতা প্রয়োজন হবে। আমরা অঙ্কটি সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা একের নামতাটি কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করি। এখানে তোমরা 100টি ডটের একটি চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টে আমরা এল আকৃতির একটি কাগজ এমনভাবে স্থাপন করব যেন কলম বরাবর একটি ডট থাকে এবং র বা সারি বরাবরও একটি ডট থাকে। তো এবার বলো তো এখানে কতটি ডট আছে? এখানে একটি ডটই আছে। তো এটিকে আমরা গাণিতিক ব্যাখ্যা কিভাবে লিখব? 1 গুণ 1 সমান 1। এবার আমরা এই এল আকৃতির কাগজটিকে যদি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে এই যে ডটের সংখ্যা একটি বৃদ্ধি পাবে। এখানে কতটি ডট হলো? এখানে 2টি ডট হলো। এটিকে আমরা লিখব 1 গুণ 2 সমান 2। এল আকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এখানে কতটি ডট হলো? 3টি ডট। এটিকে আমরা কিভাবে গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করব বা লিখব? 1 গুণ 3 সমান 3। এল আকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবং এখানে ডটের সংখ্যা হলো 1 গুণ 4 সমান 4। এল আকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম, তারপরে কি হলো? আরও একটি ডট বৃদ্ধি পেল। তো এখানে ডটের সংখ্যা কতটি হলো? 5টি। আমরা এটিকে লিখব 1 গুণ 5 সমান 5। এল আকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে ডটের সংখ্যা হলো 1 গুণ 6 সমান 6। এল আকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে ডটের সংখ্যা হবে 1 গুণ 7 সমান 7। এল আকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে মোট ডটের সংখ্যা হবে 1 গুণ 8 সমান 8। এবার এল আকৃতির কাগজটিকে যদি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে আরও একটি ডট বৃদ্ধি পাবে। এখানে মোট ডটের সংখ্যা হবে
1 গুণ 9 সমান 9। এবার যদি এল আকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই, তাহলে এখানে মোট ডটের সংখ্যা হবে 1 গুণ 10 সমান 10। ছোট্ট বন্ধুরা, আমরা খুব সহজে কিন্তু এই যে একের নামতাটি তৈরি করে নিলাম। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা একের নামতা কিভাবে পড়তে হয় সে সম্পর্কে দেখে নেই। ছোট্ট বন্ধুরা, একের নামতাটি আমরা একটি তাল বা রিদমের সাথে সাথে পড়ব। তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। একে কে এক, এক দুইয়ে দুই, এক তিনে তিন, এক চারে চার, এক পাঁচে পাঁচ, এক ছয়ে ছয়, এক সাতে সাত, এক আটে আট, এক নয়ে নয়, এক দশে 10। তো আমরা একের গুণের নামতাটি পড়ে নিলাম। তোমরাও এভাবে 5 থেকে 7 বার পড়ে নিবে, তাহলে তোমাদের কাছে একবারই ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 45 পৃষ্ঠায় একটি অঙ্ক দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমরা যদি প্রতিদিন 1 টাকা করে জমা করি, তবে 8 দিনে কত টাকা জমা করতে পারবো? এই যে তোমরা একটি 1 টাকার নোট দেখতে পাচ্ছ, এভাবে যদি তোমরা প্রতিদিন অর্থাৎ 8 দিন এই 1 টাকার একটি নোট করে জমা করো, তাহলে 8 দিন পরে তোমাদের কাছে কত টাকা হবে? এবার আসো এই অঙ্কটি আমরা সমাধান করব। আমরা একটু আগে যে একের নামতাটি শিখেছিলাম, এই একের নামতার সাহায্যে এই অঙ্কটি আমরা সমাধান করব। আমরা উপরের দিকে দিনের সংখ্যা এবং নিচে টাকার সংখ্যা প্রকাশ করেছি। তো আমরা যদি একদিনে 1 টাকা জমাই, তাহলে এখানে একটি ডট আমরা নিলাম। এই একটি ডট সমান হচ্ছে 1 টাকা। তো দ্বিতীয় দিনে যদি আমরা আরও 1 টাকা জমাই, তাহলে আরও 1 টাকা বৃদ্ধি পাবে। তৃতীয় দিনে যদি আমরা আরও 1 টাকা জমাই, তাহলে আরও 1 টাকা বৃদ্ধি হবে। চতুর্থ দিনে যদি আমরা আরও 1 টাকা জমা করি, তাহলে আরও 1 টাকা বৃদ্ধি পাবে। পঞ্চম দিনে আরও 1 টাকা জমা করলে আরও 1 টাকা বৃদ্ধি পাবে। ষষ্ঠ দিনে আরও 1 টাকা জমা করলে আরও 1 টাকা বৃদ্ধি পাবে, এবং সপ্তম দিনে আরও 1 টাকা বৃদ্ধি পাবে, এবং অষ্টম দিনে আরও 1 টাকা বৃদ্ধি পাবে। এই যে আমরা 8 দিনে 1 টাকা করে জমা করলাম, এবার আমাদের কত টাকা হলো? যে 1 2 3 4 5 6 7 8। এবার তোমরা নিচে যদি নোটগুলো গণনা করো, তাহলে কতটি হবে? 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এখানে 8 টাকা জমা হলো। তো এটা তো আমরা যোগের মাধ্যমে সমাধান করেছি। এবার আসো আমরা গুণের মাধ্যমে কিভাবে সহজে সমাধান করতে পারি সেটি দেখে নিই। আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্য। তো আমরা প্রতিদিন কত টাকা করে জমা করি? 1 টাকা করে। তাই আমরা প্রথমে লিখব 1 টাকা, এবং কতদিন জমা করব? 8 দিন। তাই আমরা লিখব 1 গুণ 8। 1 8 কত? 8। সুতরাং 8 দিনে 8 টাকা জমা করতে পারবো। ছোট্ট বন্ধুরা, এবার আসো তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। একটি শ্রেণীর প্রথম বেঞ্চে 5 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন এবং তৃতীয় বেঞ্চে 8 জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে 1 টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে? এবার সেই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য। প্রথমে আমরা লিখব একটি শ্রেণীর প্রথম বেঞ্চে কতজন বসেছে? যে 5 জন। এই 5 জনকে 1 টাকা করে দিলে কত টাকা হয়? আমরা লিখব 1 গুণ 5। অর্থাৎ 1 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে প্রথম বেঞ্চের 5 জন কত টাকা পেল সেটা আমরা পেয়ে যাব। এবার আমরা দেখব দ্বিতীয় বেঞ্চের 6 জন কত টাকা পায়। দ্বিতীয় বেঞ্চেও প্রত্যেক ছাত্রকে কত টাকা করে দেওয়া হয়? 1 টাকা করে দেওয়া হয়। তাই আমরা 1 গুণ লিখব 6। অর্থাৎ 1 কে 6 দিয়ে গুণ করলে আমরা দ্বিতীয় বেঞ্চের 6 জন শিক্ষার্থী কত টাকা পায় সেটি আমরা পেয়ে যাব। এবার আমরা তৃতীয় বেঞ্চে শিক্ষার্থী আছে 8 জন। এই 8 জনকেও 1 টাকা করে প্রদান করা হয়। তাই আমরা লিখব 1 গুণ 8। অর্থাৎ 1 কে 8 দিয়ে গুণ করলে আমরা তৃতীয় বেঞ্চের যে 8 জন শিক্ষার্থী আছে তারা কত টাকা পাবে বা কত টাকা প্রয়োজন হবে সেটি আমরা পেয়ে যাব। এবার দেখো আমরা প্রথম বেঞ্চে, দ্বিতীয় বেঞ্চে এবং তৃতীয় বেঞ্চে কত টাকা করে পায় আমরা আলাদা আলাদা বের করলাম। এবার আমাদেরকে বের করতে হবে মোট কত টাকা প্রয়োজন হবে। তাই আমরা কি করব? এগুলোকে যোগ চিহ্ন দিয়ে আমরা সংযুক্ত করে নেব। এবার আমরা সমান দিয়ে 1 কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 5। তারপরে আমরা যোগ চিহ্ন দিব। 1 কে 6 দিয়ে আমরা গুণ করলে পাই 1 6 এ 6।
তারপর আবার আমরা দিব যোগ চিহ্ন, 1কে 8 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 1 8 8। এবার আমরা 5 এবং 6 যোগ করলে আমরা কত পাই? 11। 11 আর 8 যোগ করলে আমরা কত পাই? 19। সুতরাং 19 টাকার প্রয়োজন হবে। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি করে উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 95 পৃষ্ঠার অঙ্ক দুটি বাসায় বারবার অনুশীলন করবে এবং একের নামতাটি শিখে নেবে। সেই সাথে 1 থেকে 10 পর্যন্ত আমরা এ পর্যন্ত যত নামতা শিখেছি সবগুলো নামতা ভালো করে রিভিশন দিবে এবং প্রতি সপ্তাহে অন্তত একবার পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মনে থাকবে। ছোট্ট বন্ধুরা, আমাদের এই ক্লাসটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।